চিকেনটা জাস্ট এইভাবে করে কেটে ছোট ছোট সাইজের। হাই বন্ধু, আমাদের আজকে চিকেন স্যান্ডউইচ হবে। প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচু কুচু করে কাটা হলো, তারপরে চিকেন কাটা হবে। বন্ধুরা, ফ্রাই প্যান বসানো হলো, ফায়ার দিয়ে তারপরে তেল দেওয়া হলো, ডিম ভেঙে রাখা হলো। এটাকে এইভাবে ভেজে পেঁয়াজটাকে এইভাবে লাল করে নেওয়ার পরে তারপরে আমি চিকেনটাকে কুচি যেটা করে রাখলাম সেটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নুন দিয়ে দিলাম, নুন লঙ্কা। এটা একদম ঠোঁটে উপরে তাড়াতাড়ি যেমন চিকেন স্যান্ডউইচ করা হয়। টমেটোটাকে ভেজে রাখা ডিমটাকে আমরা এই চিকেনের সঙ্গে দিয়ে মিক্স করে নিলাম ভালোভাবে। ফাইনালি আমাদের এটা চিকেন স্যান্ডউইচের মশলাটা করে নিলাম। তারপর ব্রেডের সঙ্গে আমরা আবার করব। টোস্টার মেশিনটা অন করে নিলাম, লাইটও চলে এসছে। ব্রেডটাকে এইভাবে সাজিয়ে নেওয়া হলো। মেয়োনিজ একটাতে যাবে, আরেকটাতে এমনি প্লেন করা হবে। দু রকমে করা হচ্ছে। মেয়োনিজ এইরকমভাবে ব্রেডের উপর দিয়ে মেখে নিতে হয়, ভালো করে লাগিয়ে এইভাবে বাটারও লাগিয়ে দিতে হয় প্রথমে, তারপরে মেয়োনিজ লাগিয়ে দিতে হয়। তারপরে আমরা যেটা মশলা চিকেন করে রাখলাম সেটাকে আমরা এই ব্রেডের উপরে দিয়ে দিলাম। এইভাবে পুরো ব্রেডের উপরে দেওয়ার পরে ব্রেডটাকে উপরে চিকেন দেওয়ার পরে চিজ আমরা এইরকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম। স্যান্ডউইচটা খুব কালারটা সুন্দরভাবে এসেছে আর ডিজাইনটাও হয়েছে। ডিজাইনটা দেখতেও খুব সুন্দর লেগেছে। এইভাবে রোস্ট হওয়ার পরে আরেকবার উল্টে দিতে হবে। একটু তেরছা টাইপ করে দিলে জিনিসটা খুব সুন্দরভাবে হবে। ডিজাইনটা চিজ দেওয়ার পরে আমরা ব্রেডটাকে এইভাবে উপরে চেপে দিলাম, তারপরে উপরে ব্রেড হালকা বাটার দিয়ে দিলাম। যেহেতু টোস্টার মেশিনের ভিতরে দেওয়ার সময় এটাকে এবারই আমরা টোস্টার মেশিনটা হিট হয়ে গেছে। টোস্টার মেশিনের ভিতরে আমরা স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম, যেটা বাটার লাগানোটাকে নিচে রেখে দিলাম, আবার উপরে। ফাইনালি আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তারপরে আমরা কেটে মাঝখান থেকে কেটে দু টুকরো করে প্লেটে